সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জান্নাত থেকে এমন একটা পানি আনবে যে পানি দিয়া জাহান্নামকে এরকম ভাবে চিটা দিবেন, জাহান্নাম পিছনের দিকে সরতে থাকবে। সুবহানাল্লাহ। এমনি ফেরেশতারা বলবে, ও কামুল হাকিমিন, এটা কোন পানি, যেই পানির এত বরকত, এত পাওয়ার, যেই পানির কারণে দেখা যায় জাহান্নাম পিছনের দিকে সরতে থাকে। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই চোখ দিয়া আল্লাহর ভয়ে কান্না আসবে, আল্লাহর ভয়ে কান্না আসবে, যদি গাল বেয়ে পানি পড়ে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই পানি তুমি রুমাল দিয়া, গামছা দিয়া, টিস্যু দিয়া মুইছো না, ওই পানির মূল্য আল্লাহর কাছে অনেক দাম, ওই পানির মূল্য আল্লাহর কাছে অনেক দাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা নাইনু আলান নার। যার চোখ দিয়া মাত্র এক ফোঁটা পানি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে বের হবে, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে বলতেছেন, তাহলে বোঝা যায় আমাদের ঈমান আনার পরও আমাদের মধ্যে অনেক কমতি আছে। আল্লাহ বলেন তোমরা তওবা করো, অর্থাৎ আমি আল্লাহর কাছে ফিরে আসো, খালিসভাবে তওবা করো। পুরস্কার হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিব এবং মরণের পরে তোমাদেরকে জান্নাত দিয়া দিব। এই জন্য বুজুর্গানে কেরাম তারা সব সময় তওবার মধ্যে থাকতেন। ইমাম নববী রহমাতুল্লাহ বলেন, আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন, প্রত্যেক গুনাহ থেকে বান্দা বান্দির জন্য তওবা করা ওয়াজিব। কিন্তু আমরা তওবা করি না, তওবা করলে আমরা লঙ্ঘন করে নেই। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ বলেন, তিনটি জিনিসের ভিতরে লুকায়িত আছে। এর মধ্যে এক নম্বর, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, তাহলে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি তওবা করো। ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকায়িত আছে। 2 নম্বর, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা গুনাহ ছেড়ে দাও, কারণ গুনার ভিতরে আল্লাহর আযাব গজব লুকায়িত আছে। যদি গুনাহ করো তে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে পারে। 3 নম্বর, আল্লাহর বান্দাদেরকে মহব্বত আর ভালোবাসো, তাদেরকে মহব্বত করো। যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে আল্লাহর বান্দাদেরকে তুমি মহব্বত করো আর ভালোবাসো। আল্লাহর বান্দাদের ভিতরে তাদেরকে মহব্বত করলে তাদের ভিতরে আল্লাহর বন্ধু এবং আল্লাহর বন্ধু বানাইবা, সেই জিনিসটা লুকায়িত আছে। এই জন্য নবীজি বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালার প্রতি রহমার দয়া দেখাও, আসমানওয়ালা আল্লাহ তোমাকে দয়া করবেন। এই জন্য আমরা খালিস নিয়তে তওবা করা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এইভাবে যে আমরা তওবা করতে পারি, আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন বলেন, কিয়ামতের দিন যেই সময় মানুষের নেকি বদি ওজন করা হবে, এই সময় মানুষ 4 দলে বিভক্ত হবে। এর মধ্যে এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দিবেন। তাদের কোনো হিসাব নাই। কেন? তাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, গুনাহ থাকলে না হিসাব হইতো। তো এই দলের মধ্যে আপনিও ঢোকার সম্ভাবনা আছে, আপনিও ঢুকতে পারেন। কিভাবে? নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি খালিসভাবে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ এমন ভাবে মাফ করবেন, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেমন আজকেই তার মার গর্ভ থেকে জন্ম হয়েছে। এই জন্য আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন বলেন,
রে আমার উম্মতেরা, খালিস ভাবে তওবা করো। যদি খালিস ভাবে তওবা করো তাহলে যেই দলটা কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাবে, তুমি যদি মৃত্যুর আগে খালিস ভাবে তওবা করতে পারো, এক নম্বর দল যেটা বিনা হিসেবে জান্নাতে যাবে, ওই দলের সাথে তোমাকেও জান্নাতে প্রবেশ করানো হবে। নবীজি বলেন, রে আমার উম্মতেরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম শুরু করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু প্রিয় বান্দারা থাকবে। অনেক মানুষ দেখা যাবে নূরের মিম্বরে তারা বসা আছে, অনেক মানুষ দেখা যাবে তারা স্বর্ণের চেয়ারের মধ্যে, স্বর্ণের মিম্বরের মধ্যে বসা আছে। এমনি ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই সমস্ত মানুষেরা কারা? তারা কোন নবী? তারা কোন এলাকার নবী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, তারা কোন নবী রাসূল নয়, তারা কোন নবী রাসূল নয়। তারা হলেন কি আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা সব সময় তওবা করত এবং আযান শোনার সাথে সাথে মসজিদের মধ্যে গিয়ে তারা নামাজ আদায় করত। ওই সমস্ত বান্দা বান্দিরা কিয়ামতের দিন নূরের মিম্বর এবং স্বর্ণের চেয়ারের মধ্যে তাদেরকে বসানো হবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদম গুনাহগার, তবে গুনাহগার থেকে ওই মানুষটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা সব সময় তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। নবীজি বলেন, যারা সব সময় তওবা করে সেই মানুষটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা, সেই মানুষটাই নবীর কাছে প্রিয় মানুষ, যে সব সময় দাইমি তওবা করে। অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যে ৭০ মাররা, আরেক riwayate আছে ১০০ মাররা, নবীজি রোজ ১০০ বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন। এই জন্য বুজুর্গরা বলেন, তুমি যদি আল্লাহর ওলিদের দপ্তরে নাম লেখাইতে চাও, তুমি অবসর সময় পেলেই সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার করতে থাকো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে যে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে দাঁড় করানো হবে, আল্লাহর নবী বলেন, হুফাতান উরাতান গুরলা সুম্মা কারা কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ানজুরু বাযু মিনা বায, একজন কি অপরের দিকে তাকাইবে না? মানুষের কি লজ্জা হবে না কিয়ামতের কঠিন ময়দানে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা শুনো শুনো, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে এমন হুঙ্কার দেওয়া হবে, মানুষ এত ভীত সন্ত্রস্ত হবে, মানুষের ভয়ে মানুষের গায়ে কাপড় আছে না নাই কোনো বান্দা বান্দির খবর থাকবে না, কোনো মানুষের খবর থাকবে না। এবার বুঝেন, একটা মানুষের শরীরে কাপড় না থাকলে সে কোন খেয়ালে আছে, কোন ভয়ে আতঙ্ক হয়ে আছে, তার শরীরে কাপড় আছে কিনা সেটা সে বলতে পারে না। অন্যদিকে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনা হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনা হবে। হাজার হাজার ফেরেশতারা জাহান্নামের লাগামের মধ্যে ধরে আছে, কিন্তু ধরে রাখতে পারে না। জাহান্নাম হুঙ্কার দেওয়ার সামনে অগ্রসর হয় আর বলতে থাকে, আল্লাহ তুমি না বলেছো মানুষ আমার খাবার, এই মুহূর্তে আমাকে ছেড়ে দাও। হাজার হাজার বছর যাবত আমি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, অথচ ফেরেশতাদের গায়ের মধ্যে হাজার হাজার মানুষের শক্তি চাইতে আরো বেশি শক্তি।
70,000 ফেরেশতা লাগামো ধরে রাখছে, কিন্তু জাহান্নাম যখন সামনে হুঙ্কার দেয়, সামনে অগ্রসর হয়, 70,000 ফেরেশতা অটোমেটিক দৌড়ে। এই সময় সমস্ত মানুষরা বলবে আল্লাহ আমারে বাঁচাও, নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ কি অবস্থা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জান্নাত থেকে এমন একটা পানি আনবে, যে পানি দিয়া জাহান্নামকে এরকম ভাবে চিটা দিবেন, জাহান্নাম পিছনের দিকে সরতে থাকবে। সুবহানাল্লাহ। এমনি ফেরেশতারা বলবে ও কামুল হাকিমিন, এটা কোন পানি, যে পানির এত বরকত, এত পাওয়ার, যেই পানির কারণে দেখা যায় জাহান্নাম পিছনের দিকে সরতে থাকে। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই চোখ দিয়া আল্লাহর ভয়ে কান্না আসবে, আল্লাহর ভয়ে কান্না আসবে, যদি গাল বেয়ে পানি পড়ে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই পানি তুমি রুমাল দিয়া, গামছা দিয়া, টিস্যু দিয়া মুইছো না, ওই পানির মূল্য আল্লাহর কাছে অনেক দাম, ওই পানির মূল্য আল্লাহর কাছে অনেক দাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা নাইনু আলান নার। যার চোখ দিয়া মাত্র এক ফোঁটা পানি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে বের হবে, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহর ভয়ে যে চোখ দিয়া পানি বের হয়, জাহান্নামের ভয়ে যে চোখ দিয়া পানি বের হয়, এই চোখের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। এই জন্য বুজুর্গরা বলেন আল্লাহর ভয়ে চোখ দিয়া যদি পানি বের হয়, এটা রুমাল দিয়া, টিস্যু দিয়া মুইসা ফেলাইয়া দিও না, এটা তোমার গালের মধ্যে অন্য জায়গায় তুমি তেলের মতো মালিশ করবা, কারণ চোখের পানি যেই জায়গায় রাখবে সেই জায়গার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। অনেক হাদিসের মধ্যে আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনার যুগে একটা লোক স্বপ্ন যুগে উনার হাতের মধ্যে জাহান্নামের আগুন লাগছে, ঘুম থেকে উঠছে, এখন দেখে আগুনে এমন জ্বলা পুরা আরম্ভ হয়েছে, স্বপ্ন যেটা দেখছে এটা ঠিক। এখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেছে, অনেক ওষুধ খাইলো, ভালো হইল না। বড় ডাক্তারের কাছে গেছে, অনেক ওষুধ খাইলো, চিকিৎসা করলো, কিন্তু রোগ ভালো হয় না, এত যন্ত্রণা। সব চিকিৎসা করে শেষ, মানুষের পরামর্শ দেয়, বড় বড় আলিম আছে তাদের কাছে যাও, তারা দোয়া করবে তোমার জন্য, হতে পারে নাজাতের উসিলা হইতে পারে। সবাই পরামর্শ দিল, আব্দুল হক মুহাদ্দিসের দেহলভীর কাছে যাওয়া হইল, সব স্বপ্ন কইলা বলল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন আরে মিয়া, এটা তো সহজ চিকিৎসা, ওযু করো, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজ পড়ে তুমি এমন কান্না করবা যে জিন্দিগি তো কান্না করো নাই, আল্লাহর সামনে কান্নাকাটি করো, যে সময় চোখ দিয়া পানি বের হবে, চোখের পানি তোমার যে জায়গায় আগুন লাগছে ওই জায়গায় লাগায় দিবা, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যেই মাত্র আল্লাহর সেই বান্দা এই কাজ করেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আর নামাজের শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করে, খোদা গো আল্লাহ এমন এমন স্বপ্ন দেখেছি, আমার হাতের মধ্যে নাকি আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করেছে, কত চিকিৎসা করলাম ভালো হইতেছে না, আল্লাহ কি করা যায়। এই মুহূর্তে তোমার দরবারে হাজির হয়ে গেছি, আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, তুমি তো সব হাকিমের হাকিম, সবচেয়ে বড় ডাক্তার। এমন কান্না আরম্ভ করে দিয়েছে, শেষ পর্যন্ত চোখ যেমন পানি বের হইতে আরম্ভ করেছে, ওই চোখের পানি যখন তার হাতের মধ্যে লাগাই দিল, সাথে সাথে তার বিষ বেদনা জ্বালা পোড়া সব মুহূর্তের মধ্যে বিদায় হয়ে গেছে। জিজ্ঞাসা করতে লাগলো, বুঝতে পারলাম না, এত চিকিৎসা করলাম কেন ভালো হইল না। এমনি আল্লাহর ওলি ডাক দেবেন, আল্লাহর বান্দারে এটা তো দুনিয়ার আগুন না, যদি দুনিয়ার আগুন থাকতো তাহলে ডাক্তারের পরামর্শ দ্বারা, ডাক্তারের চিকিৎসা দ্বারা ভালো হয়ে যাইতো। এটা তো জাহান্নামের আগুন, আর জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিবানো যায় না, জাহান্নামের আগুন তামাম পৃথিবীর পানি দ্বারা নিবানো যাবে না। জাহান্নামের আগুন যদি নিবাইতে হয় এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। জাহান্নামের আগুন লাগছে তো চোখের পানি দিয়ে তুমি লাগাই দিছো, সাথে সাথে বিষ বেদনা সকল কিছু ভালো হয়ে গেছে। চোখের পানির এত দাম, চোখের পানির এত মূল্য,
কিন্তু আমরা কানতে পারি না। এটা তো দুনিয়ার নিয়ম। আপনি তাকায় দেখেন না, যদি ছেলে সন্তান একটা জিনিস মা বাবার কাছে আবদার করে, যদি মা বাবা না দেয় তখন সন্তান চিৎকার করে, কান্নাকাটি করে। যদি এত বেশি কান্নাকাটি করে দেখবেন আপনার মনোমায়া লাগছে, তখন বাচ্চার মা একটা জিনিস আবদার করছে দিলাও না, কি কন? অনেক কান্নাকাটি করার পর মায়া লাগছে, দিল নরম হইছে। ঠিক সেরকম ভাবে বান্দা বান্দি যখন নিজের অপরাধের কথা স্মরণ করিয়া আল্লাহর সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আল্লাহ তোমার সামনে দাঁড়াইলাম, তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না, অতএব আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আবদার পুরা করে সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহর এক বান্দা এরকম ভাবে চিৎকার করে কান্নাকাটি করতেছে, গভীর রজনীতে আর বলতেছে, আল্লাহ এতদিন যাবত তোমার নাফরমানি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। গভীর রজনীতে এমনি গায়েব থেকে আওয়াজ আসতেছে, না রে বান্দা না, তোমাকে মাফ করা হবে না, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, তোমার নাম জাহান্নামের লিস্টে লেখা হয়ে গেছে, না তোমাকে ক্ষমা করা হবে না। এমনি বান্দাটা আরো চিৎকার করে কান্নাকাটি করতেছে, আরো চিৎকার করে কান্নাকাটি করতেছে। এমনি সে বান্দার বিবি ডাক দিয়ে বলেন, স্ত্রী ডাক দিয়ে বলেন, এ আমার প্রাণের স্বামী, আর কান্নাকাটি করে লাভ নাই, গায়েব থেকে তো আওয়াজ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করবে না, তোমার নাম বুঝি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এমনি যুবক ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি কোথায় যাব? আল্লাহ যদি মাফ না করে আমার তো আর যাইবার জায়গা নাই, আমি আর কোথায় যাব? আল্লাহর দরবারে পড়ে থাকবো। আমার কাজ হলো গিয়া কান্নাকাটি করা, আল্লাহর কাজ হলো গিয়া আমাকে ক্ষমা করে দেওয়া, আমার কাজ হইল গিয়ে ইবাদত আর গোলামি করা, আল্লাহর কাজ হলে গিয়া কবুল করে নেওয়া, আমি একটু উসিলা করি না। যে মাত্র বান্দা এই কথা বলেছে, আল্লাহ তুমি তো ক্ষমা করার মালিক, আমি তো কান্নার মালিক, শুধু একটা বাহানা করতেছি, কান্নাকাটি করতেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব? এমনি গায়েব থেকে আওয়াজ আছে, যারে বান্দা যা, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। হাম গুনাহগার और तू गफ्फार है, हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी आइबों से तू सत्तार है, बता हमको तेरे राह की स्वरूप है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। বান্দা যদি কান্নার মতো কান্দে, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। কি পরিমাণ গুনাহ করেছো? আসমান পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয় না, নৈরাশ হওয়ার একটা গুনাহ, সাবধান, নৈরাশ হয় না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। চোখের পানির এত দাম, চোখের পানির এত মূল্য, এটা মৃত্যুর পর বুঝে আসবে, এখন বুঝে আসবে না। মানুষে যত কান্নাকাটি করে সব পানিগুলো আল্লাহ জান্নাতের মধ্যে জমা করে রাখতেছে, হাসরের ময়দানে দেখা দিবে তোমার ওই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন আমি আল্লাহ নিভাইয়া দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে একটা পাথর কান্নাকাটি করতেছে। মূসা আলাইহিস সালাম ডাক দিলে, পাথর তুমি কান্দো কেন? পাথরের জুবান আল্লাহ খুলে দিছে। পাথর ডাক দেখ বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ কুরআনে ঘোষণা করছেন কোরআনের মধ্যে যে মানুষ এবং পাথর হবে জাহান্নামের লাকড়ি। মানুষ আল্লাহর নাফরমানি করলে জাহান্নামে জ্বালাইবে, পাথরও আল্লাহ জ্বালাইবে। যেদিন থেকে এটা শুনছি এই দিন থেকে আমি কান্নাকাটি আরম্ভ করেছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এ কান্নাকাটি করতেছে, তারে মাফ করে দাও। আল্লাহ জানায় দিল, যাও পাথর, পাথরকে বলো আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, তার কান্না বন্ধ করতে। এখন দেখা যায় মাফ করে দেওয়ার পরও পাথর আরো বেশি কান্নাকাটি আরম্ভ করছে। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম আরেকদিন সেই রাস্তায় দিয়ে যাইতেছে, এখন দেখা যায় পাথর আগের চাইতে বেশি কান্দে। জিজ্ঞাসা করলো তোমার না মাফ করে দেওয়া হয়েছে, তো কান্দো কেন? পাথর ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, যেই কান্দার এত দাম, কান্নার কারণে যদি আল্লাহ আমার জাহান্নাম থেকে নাজাত দিয়া দিল, ওই কান্দার যদি এত দাম হয়, ওই কান্না আর আমি কোনোদিন বন্ধ করব না। আমি আল্লাহর কাছে শুকর আদায় করতে গিয়ে কান্নাকাটি করব, এত দাম। নবীজি বলেন, ইহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা ফায়ুনাদি মুনাদিন ফায়াকুল, হে আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজির, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আমার ওই সমস্ত বান্দারা কোথায় যারা গভীর রজনীতে উঠে আমি আল্লাহকে সিজদা করেছো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, ওই সমস্ত মানুষেরা দ্বারা, ওই সমস্ত মানুষকে আল্লাহ এত সম্মান দিবেন, ওহুম কালিল, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষ খুব কম হবে। যারা রাত্রে শেষ রজনীতে উঠে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে কান্নাকাটি করে, এই সমস্ত মানুষ কম না বেশি? খুব অল্প, খুব কম। নবীজি হাদিসে বলেছেন ওহুম কালিল, ওই সমস্ত মানুষেরা কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, আইদুখালুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে দেখো ওই সমস্ত মানুষেরা আমি আল্লাহর কাছে তওবা করছে, শেষ রজনীতে উঠে আমি আল্লাহকে সিজদা করছে, তোমাদের সামনে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আমি আল্লাহ মাফ করে দিলাম। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে তাকায় দেখো এমন কিছু বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাও, তাহলে তোমার যে মানুষগুলো আছে, তোমার যত মানুষগুলো আছে এলাকার মধ্যে সমস্ত মানুষদেরকে মহব্বত করো আর ভালোবাসো, কারণ তোমার জানা নাই ওই মানুষের ভিতরে তো আমি আল্লাহর একজন বন্ধু আছে।